হাই ফ্রেন্ড, আমি বরুণ। আমি রাহুল। তো বন্ধুরা, আজকে আমরা আ কিছু আলাদা রকম করার চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে বাস্তবধর্মী কিছু শিক্ষণীয় উক্তি। তো যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাবেন সেই চিত্রগুলো, এবং আমরা সেগুলোকে এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরবো। তো রাহুল, তুই এই সম্পর্কে কিছু একটু বল। একদম। আমাদের চ্যানেলে প্রায় বিভিন্ন ধরনের ভিডিও থাকে। যেমন আমাদের ঘোরাঘুরির ভিডিও থেকে শুরু করে সমস্ত রকম থাকে। তেমন আমরা প্রতিবারই কিছু না কিছু নতুন কনটেন্ট আনবার চেষ্টা করি। তো আজকের কনটেন্টটা হবে সম্পূর্ণ অন্যরকম। যেমনভাবে বরুণ বলল, বাস্তবধর্মী শিক্ষণীয় কিছু কথা। যেখানটায় কিছু ছবি থাকবে, কিছু লেখা থাকবে, এবং সেখান থেকে আমাদের যে বাস্তবে চলতে গেলে আমাদের যে অনেক সময় হোঁচট খায়, অনেকে সেই হোঁচট থেকে উঠতে পারে না। তো যাই হোক, এই ধরনের কিছু শিক্ষণীয় কথা যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো সেই ভিডিওটা আজকের আমরা প্রেজেন্ট করছি আমি এবং আমার বন্ধু। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এগুলো দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং হ্যাঁ, আমি আরো একটা কথা বলতে চাই। আমাদের দুটো চ্যানেল, এনজয়মেন্ট উইথ আস মেইন চ্যানেল এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল, দুটো চ্যানেলেই প্লেলিস্ট করা রয়েছে। সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তো লাইক করবেন। আর যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর দুটো চ্যানেলের সাথে জুড়ে থাকুন, দুটো চ্যানেলের পাশে থাকুন। যদি চ্যানেলগুলোতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন যে বিফোর ইউ স্টার্ট এনিথিং, লার্ন হাউ টু ফিনিশ ইট। অর্থাৎ আপনি কোনো কিছু কাজ শুরু করার আগে আগে আপনার ভেবে নেওয়া দরকার যে এই কাজটি আপনি কিভাবে শেষ করবেন। কারণ আমরা অনেক সময় এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়ি, বা সেটা আমাদের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, বা আমাদের চলার পথে অনেক বন্ধু আসে, ভালোবাসা আসে, সেই রকম সম্পর্ক, যে সম্পর্কের হয়তো কিছু শেষ পরিণতি থাকে, হয়তো কিছু শেষ পরিণতি থাকে না। তো আমাদের আগে থেকে এটা ভেবে নেওয়া উচিত যে আমরা এখন যে সম্পর্কটা জড়াচ্ছি এর শেষ পরিণতিটা কি হতে পারে, এবং আমরা যেকোনো কাজ শুরু করার আগে তার তা কিভাবে শেষ করব সেটাও আমাদের যেমন জানা দরকার। তেমন সম্পর্কের ক্ষেত্রেও যদি আমি এই জিনিসটাকে দেখি, তাহলে সম্পর্ক শুরুর আগে আমাদের শেষ পরিণতিটা কি হতে পারে সেটাও জানা দরকার। কারণ সে যদি, সেই ব্যক্তিটা যদি, সেই মানুষটা যদি আমার কাছে না থাকে, তখন আমার কি পরিণতি হবে সেটাও আমার ভেবে দেখা দরকার আছে। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একটি পেয়ারার বাইরেটা খুব সুন্দর, অর্থাৎ যার মুখে মধু, আর যার ভেতরটাই রয়েছে প্রচুর পোকা বা পিঁপড়ে। তো অর্থাৎ যার মুখে মধু আর ভেতরে কি বিষ। অর্থাৎ আমাদের এই পরিবেশে বা আমরা যেখানে বসবাস করি তার চারপাশে এমন অনেক ব্যক্তি, এমন অনেক মানুষজন আছে যারা আপনার সামনে খুব সুন্দর সুন্দর মধুর কথা বলবে, কিন্তু তাদের মনের মধ্যে বিষ আছে। তারা চলে যায় আপনার খবর নিয়ে, আপনার নামে কুরটনা তারা অন্যের কাছে গিয়ে বলে, এবং এই সমস্ত ব্যক্তিদের চেনা খুব মুশকিল। অর্থাৎ এদের মুখে মধু কিন্তু মনে বিষ। অর্থাৎ আপনাকে এরা বলে আমি ভালোবাসছি, বলে আপনার সুচিন্তক, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৩ টে কামরাঙা প্যাকেট করা রয়েছে। তো সৌদি আরবের একটা মার্কেটের এই ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানটায় এই ৩ টে কামরাঙার মূল্য হচ্ছে ৩১ রিয়াল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাম পড়ছে ৭০০ টাকা। তো আমি 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 কেন বা আমরা কেন এই ছবিটাকে দেখাচ্ছি? কারণ হচ্ছে এখানটায় যে ৩১ রিয়াল অর্থাৎ ৭০০ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে যে কামরাঙার দামটা দেখাচ্ছে, আমাদের এই দেশে গাছের তলায় কিন্তু প্রচুর কামরাঙা পড়ে থাকে, নষ্ট হয়। কিন্তু সেইগুলোর কোনো ভ্যালু নেই। যেখানে সেখানে পড়ে নষ্ট হচ্ছে। তো আপনাকে কে দাম দেবে বা কে দাম দেবে না সেটা নিয়ে ভাববেন না। কারণ জায়গা বুঝে সেই জিনিসটার কি মূল্য আছে আপনারা এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেটা আমাদের এখানটায় গাছের তলায় পড়ে থাকে সেটা কিন্তু সৌদি আরবে দেখুন ভারতীয় টাকায় কিন্তু ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ঠিক তেমনভাবে আপনাকে কে দাম দিল, কে পাত্তা দিল, কে পাত্তা দিল না, বা কে দাম দিল না, এসব নিয়ে ভাববার কোনো দরকারই নেই। কারণ আপনাকে আজকের যে দাম দিচ্ছে কাল সে দাম নাও দিতে পারে। জায়গা পরিবর্তন করুন না, কোনো অসুবিধা নেই। যে দাম দেবে তার কাছেই থাকুন, তার কাছেই ভালো থাকুন, তাকে তাকে নিয়ে থাকুন। তার কাছেই যদি আপনার মনে সুখ শান্তি বজায় থাকে তাহলে তার কাছেই থাকুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লেখা উঠছে। তো সেই লেখাতে কি লেখা আছে? সাম পিপল জাস্ট অ্যাক্ট লাইক দে আর ট্রাইং টু হেল্প ইউ। অর্থাৎ এই লেখাটার উপরেও একটা চিত্র আছে। সেই চিত্রে কি লেখা আছে? যে একটি ব্যক্তি সে খাদে পড়ে গেছে, সে বাঁচার জন্য চেষ্টা করছে, আর ওপর থেকে আরেকটি ব্যক্তি তাকে হাত বাড়িয়ে হেল্প করার চেষ্টা করছে। অর্থাৎ আমাদের সমাজে এইরকম কিছু কিছু ব্যক্তি আছে যারা হেল্প করার নামে আসে কিন্তু অ্যাকচুয়াল হেল্প করে না। তারা সেইটাকে মজা নেয় বা নিজেকে বলে যে আমি হেল্প করতে গেছি, আমি সাহায্য করতে গেছি, এই বড়াইটা করে। সে পারতো যে
পেছনে তার রশ্মি ছিল বা একটা দড়ি ছিল, সে দড়িটা ঝুলিয়ে দিলেই ব্যক্তিটা সহজেই চলে আসতে পারত। কিন্তু সে সেটা করেনি। সে জাস্ট হাতটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু হাতটা ধরার মতো পজিশনে ছিল না। তো এর থেকে বোঝা যায় যে আমাদের সমাজে অনেক এইরকম ব্যক্তি রয়েছে যারা সাহায্য করার নামে আপনার সামনে এগিয়ে আসবে কিন্তু আপনাকে সাহায্য করবে না। উল্টে আপনার ক্ষতি করবে বই সাহায্য করবে না। আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা কাঁদছে। কারণ হচ্ছে তার দুপাশ থেকে তার বাবা এবং মা খুব জোরে চিৎকার করছে বা ঝগড়া করছে এরকম কিছু। কারণ আমরা প্রায় সময় দেখে থাকি যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে বলে, "তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে।" স্বামী যেমন বলছে তেমন একই রকমভাবে স্ত্রীও বলছে, "তোমাকে বিয়ে করা ভুল হয়েছে।" আরে বাবা, তোমাদের মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে বাচ্চা নেওয়াটাও কি তোমাদের মধ্যে ভুল হয়েছে? এর প্রভাব কিন্তু বাচ্চাদের মধ্যে বিশেষভাবে পড়ে। তো আপনারা ঝগড়া করছেন ঠিকই, কিন্তু ঝগড়া করবার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার প্রভাব যেন না কোনোভাবে আপনাদের সন্তানদের ওপর পড়ে। কারণ এই প্রভাবটা বাচ্চাটা যখন ছোটবেলা থেকে সে দেখছে, তার মনের মধ্যে একটা বাজে রকম প্রভাব ফেলে এবং যেটা তার শারীরিক এবং মানসিক বিকাশে খুব বিশালভাবে ব্যাঘাত সৃষ্টি করে। আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন একটা ব্যক্তিকে, যে ব্যক্তির কানের মধ্যে কেউ একজন বিষ ঢালছে। অর্থাৎ আমাদের এই সমাজে বা আমাদের এই পরিবেশে, আমাদের এই আমরা যেখানে বসবাস করি তার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা গিরগিটির মতো রং পাল্টায়। অর্থাৎ যারা আপনার সামনে ভালো কিন্তু আপনার পেছনে গিয়ে আপনারই নামে বদনাম করছে এবং তারা কানে বারবার বিষ ঢালছে। অর্থাৎ অন্যদের নামে আপনার কানে বারবার বিষ ঢালছে। ওই জন্য সবসময় সচেতন থাকবেন এবং মানুষের সাথে মেশার আগে ১০ বার ভাববেন যে কোন মানুষ কি বলতে চাইছে, কোন মানুষ আপনার সাথে কিভাবে মিশতে চাইছে। কারণ এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষ সে কোনো না কোনো স্বার্থ নিয়েই থাকে। তো তার স্বার্থটা সেটা সুমতলব না কুমতলব সেই ডিসাইড করার দায়িত্ব কিন্তু আপনার। আপনারা স্ক্রিনেতে এই মুহূর্তে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে, "এফোর্টস আর অলওয়েজ বেটার দ্যান প্রমিসেস, রিমেম্বার।" তো ফেলিওর কিছু পাথর রয়েছে। তো এই পাথরের ওপর দিয়ে যখন সে লোকটি যাচ্ছে, একটা সময় সে কিন্তু তার গন্তব্যে ঠিক পৌঁছাতে পারবে। ঠিক একই রকমভাবে আমাদের জীবনের যেকোনো কাজের ক্ষেত্রে ১ম এ যদি না ফেল থাকে, ফেলের মাধ্যমেই কিন্তু তবেই পাসটা করা যায়। অর্থাৎ পরাজয় যদি থাকে তবেই কিন্তু জয়ের যে স্বাদ, জয়ের যে অনুভূতি সেটাকে উপভোগ করা যায়। তো এফোর্টস থাকতে হবে এবং প্রমিস থাকতে হবে। প্রমিসের থেকে অবশ্যই এফোর্টটা বেশি থাকতে হবে, তবেই জীবনে সাকসেস আসবে। এখানে ফেল শব্দের অর্থ পরাজয় নয়। এখানে ফেল শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা। তো এই প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সবার জীবনে কম বেশি থাকে। আপস অ্যান্ড ডাউন সবার জীবনে কম বেশি থাকে। এগুলোকে যত তাড়াতাড়ি আমরা ওভারকাম করব, ততই তাড়াতাড়ি আমরা সাকসেসের পথে এগোতে পারবো, সফলতার পথে এগোতে পারবো। Yeah.